বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভীষণ ভালো আছি। আজকে সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও তেমনই লাগছে। ঠান্ডার মধ্যে স্যুপ খেতে কিন্তু মন্দ লাগে না, তাই না? যদিও এখন শীতকাল না, তবে ভাবলাম যেহেতু আজকে ঠান্ডা পড়েছে আর প্রচুর বৃষ্টিও হচ্ছে, আজকে স্যুপ রান্না করলে মন্দ হয় না। তাই তো আমি সমস্ত আয়োজন করে নিয়েছি স্যুপ রান্না করার জন্য। এখানে আমি স্যুপ রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়েছি। এখানে আছে মাশরুম, তারপরে এই যে মাংস কেটে রেখেছি, সাথে ছোট ছোট বেবি কর্ন দিয়েছি, আছে আদার স্লাইস করে রেখেছি। এখানে আছে হচ্ছে আপনার থাই পাতা। আর এই যে আমি যে বেবি কর্নটা নিয়েছি, এটা কিন্তু স্যুপে না দিলেও হয়, আমার ঘরে ছিল, দেখতে সুন্দর লাগে তাই জন্য আমি নিয়ে নিয়েছি, এটা অপশনাল। আর হচ্ছে এখানে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, 3টা ডিমের কুসুম এখানে ভেঙে রেখেছি। তারপর এখানে আছে সয়া সস, তারপরে আছে হচ্ছে টমেটো সস, তারপর আছে চিলি সস। আমি সাথে গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি এই যে। আর আমি সাথে একটু দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মরিচের যে গুঁড়োটা সেটা দিব কালারের জন্য। আপনারা যদি ঝাল খেতে চান এমনি মরিচের গুঁড়োও দিতে পারেন। বাইরে কিন্তু বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে, তাই না? ঝুম বৃষ্টি হচ্ছে। তো এখন হচ্ছে এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে তেমন কঠিন কিছু না, খুব সহজ। একটু উপকরণগুলো ঘরে থাকলে সহজেই কিন্তু আপনি স্যুপটা রান্না করে নিতে পারেন। তো এখন হচ্ছে এই যে কেটে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি, সাথে এই যে কেটে রাখা বেবি কর্নগুলো। এটা এটা কিন্তু আসলেই অপশনাল, আপনি এটা পাবেন না হয়তো স্যুপে, বিশেষ করে থাই স্যুপে। আর আমি এমনিতেই দিচ্ছি, আমার ঘরে ছিল তাই জন্য আর কি। আর এখানে হচ্ছে এই যে কিছু আদার স্লাইস করে নিয়েছিলাম। আমার ঘরে থাই যে আদাটা পাওয়া যায় সেটা আমার নাই, তো আমি এখানে দেশি যে আদা সেটাই দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার থাই পাতা। তো লেমন গ্রাস আমি এটা 2 ইঞ্চি পরিমাণে করে কেটে নিছি। আর যে গোড়ার যে অংশটা সেটা আমি হালকা থেতো করে নিচ্ছি। আর এখানে হচ্ছে 3টা ডিমের কুসুম দিয়েছি আমি। এখানে কোনো প্রকারে ডিমের সাদা অংশটা দেওয়া যাবে না। তারপরে হচ্ছে এই যে আমি দিয়ে দিচ্ছি চিলি সস, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে সবই 2 টেবিল চামচ করে আছে। আপনারা যেই পরিমাণ স্যুপ তৈরি করবেন তার অনুপাতে দিয়ে দিবেন। এখন আমি হচ্ছে দিয়ে দিব সামান্য পরিমাণে সয়া সস। আর এখন দিয়ে দিচ্ছি এই যে কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা হচ্ছে আপনার ঝাল কম হবে, কালারটা সুন্দর হবে। আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টেস্টিং সল্ট। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে গুঁড়ো করা গোলমরিচের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা। এখন আমি এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি যখন রান্নাটা বসাবো এর মধ্যে আমি 1.5 লিটার পানি দিব। আপনারা কি পরিমাণ স্যুপ রান্না করতে চাচ্ছেন সেই পরিমাণে পানি দিবেন। তারপরে 10 মিনিট জাল করলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার অথেন্টিক থাই স্যুপ। খুব সহজ রান্না আসলে, ঘরে বসেই কিন্তু আপনি চাইলেই এই ধরনের উপকরণ যদি আপনার হাতের কাছে থাকে তাহলে খুব সহজেই কিন্তু থাই স্যুপটা রান্না করে খাওয়া যায়। আর বিশেষ করে আসছে শীতের দিন, শীতের দিনে কিন্তু স্যুপ খেতে ভীষণ ভাল লাগে। হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য এখানে একটা ম্যাগি স্যুপ আছে আমার বাসায়, আমি সেটাও সাথে মিশিয়ে দেবো। এইটা একেবারেই অপশনাল, আপনাদের না থাকলে আপনারা দিবেন না। আমি যে মিশ্রণ দিয়ে মিশিয়েছি এতেই কিন্তু খুব ভালো একটা স্যুপ তৈরি হয়ে যাবে। আমার ঘরে এই ম্যাগি স্যুপটা ছিল, ভাবলাম দিলে ভালো লাগবে, এই জন্য আমি স্বাদ বাড়ানোর জন্য সাথে এই ম্যাগি স্যুপটাও দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা
কিন্তু খুব ভালো করে স্মুথলি মেশাতে হবে। আপনার এই মিশ্রণটা যত বেশি স্মুথ হবে থাই স্যুপটা খেতে তত বেশি মজাদার হবে। আর এখন হচ্ছে আমি 1 লিটার পানির মধ্যে আমি যে স্যুপ তৈরির জন্য যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই যে হচ্ছে আমার মিশ্রণটা, এটা এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি স্যুপটাকে খুব ভালো করে জাল করে নিব যতক্ষণ না এই মিশ্রণটা ঘন হয়ে আসছে। এটা যখন পরিমাণ মতো ঘন হয়ে যাবে তখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেন। স্যুপ রান্না আসলে একেবারেই সহজ। প্রয়োজনীয় উপকরণ যদি আপনার হাতের কাছে থাকে তাহলে কিন্তু আপনি সহজেই রান্নাটা সেরে ফেলতে পারবেন। আর এটা খুবই হেলদি, খুবই হেলদি। এটা হচ্ছে আপনার বাসায় বাচ্চা হতে শুরু করে বয়স্ক সবাইকে আপনি সার্ভ করতে পারবেন। বাসায় অসুস্থ কেউ থাকলে তার জন্য এটা খুবই হেলদি। ছোট বাচ্চার জন্য হেলদি, আপনার নিজের জন্য হেলদি। প্রত্যেক বয়সের মানুষের জন্যই কিন্তু স্যুপটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। সো এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। স্যুপ রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি একটু পরে নামিয়ে নিব। স্যুপের ঘনত্বটা দেখলেই আপনি বুঝতে পারবেন কখন আপনাকে নামাতে হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা থিকনেস এসেছে। তো এখন আমি স্যুপটা নামিয়ে বাসার সবাইকে সার্ভ করে দিব। আর আমি যখন এডিটিং করছি আর ভয়েস ওভার করছি স্যুপটা আমরা খেয়ে ফেলছি অলরেডি। আমার পরিবারের সবাই মাশাআল্লাহ অনেক সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছে, বলেছে চাইনিজ রেস্টুরেন্টের চেয়েও নাকি অনেক বেশি মজাদার হয়েছিল। আলহামদুলিল্লাহ, কমপ্লিমেন্টে তো আমি অনেক খুশি হয়েছি। যাই হোক, স্যুপটা অনেক মজার ছিল আর আলহামদুলিল্লাহ কালারটা দেখতে এত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আর তেমন বড় করব না। আপনাদের যদি ভালো লাগে এভাবে অবশ্যই রেসিপিটা তৈরি করে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।